আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ড 2016 এর মধ্যে পেজের ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কিভাবে চেঞ্জ করতে হয়। মানে পেজের ব্যাকগ্রাউন্ডে কিভাবে পিকচার নেব, তারপর পেজের ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার করব, ইফেক্টস নেব, প্যাটার্ন নেব, এটাই আজকে দেখব। তো পেজের ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করার জন্য আসতে হবে ডিজাইনের মধ্যে। তারপর এখান থেকে এই যে পেজ ব্যাকগ্রাউন্ড, এই পেজ ব্যাকগ্রাউন্ড যে গ্রুপটা আছে এর মধ্যে যে পেজ কালার, এই পেজ কালারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা কালার করে নিতে হবে, যে পেজের কালার কি করব সেই কালারটা সিলেক্ট করতে হবে। যে এই কালারটা এখানে কি চলে আসলো, এটা গেলো নর্মাল কালারের ক্ষেত্রে। তারপর যদি ইফেক্টস নিতে হয় একইভাবে আসতে হবে পেজ কালারে, এখান থেকে ফিল ইফেক্টসে আসতে হবে। আসার পর এখান থেকে ওয়ান কালার আর টু কালার, যদি ওয়ান কালারে ক্লিক করে এখানে একটা কালারের অপশান আসছে, আর যদি টু কালারে ক্লিক করি তাহলে এখানে দুটো কালারের অপশান দিয়ে দেবে। তো ওয়ান কালার করা আছে, তো এখানে ক্লিক করলে একটা কালারের অপশান দিয়ে দিয়েছে। তো এখান থেকে একটা কালার সিলেক্ট করতে হবে। তারপর আমরা চাইলে এটাকে এখান থেকে অ্যাডজাস্টও করে নিতে পারি। তারপর এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ওকে, যে পেজের মধ্যে এই ইফেক্টসটা চলে আসলো। এরপর আবার আসতে হবে পেজ কালারে, এখান থেকে ফিল ইফেক্টসে আসতে হবে। আসার পর টু কালার, টু কালারে ক্লিক করলে পরে এখানে দুটো কালারের অপশান দিয়ে দেবে, কালার ওয়ান, কালার টু। কালার ওয়ানে একটা কালার করে নিতে হবে, কালার টুতে একটা কালার নিয়ে নিতে হবে। তো দুটো কালারের উপরে এখানে কিছু একটা ইফেক্টস চলে আসলো। তো এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। আমরা চাইলে এখানে প্যাটার্নটাকেও চেঞ্জ করতে পারি, যে এখান থেকে যদি ভার্টিক্যাল করি এরকম হবে। তো এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ওকে, যে পেজের মধ্যে এই স্টাইলটাই চলে আসলো। আবার আসতে হবে পেজ কালারে, তারপর এখান থেকে ফিল ইফেক্টসে আসতে হবে, এখান থেকে স্ট্রাকচারে আসতে হবে। আসার পর এখানে যে কিছু স্ট্রাকচার আছে, এখান থেকে যে স্ট্রাকচারটা নেব সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকে, যে পেজের মধ্যে এই স্ট্রাকচারটাই চলে আসলো। এরপর আবার আসবে পেজ কালারে, তারপর ফিল ইফেক্টস, তারপর এখান থেকে প্যাটার্নে আসতে হবে। আসার পর এখানে কিছু প্যাটার্নের স্টাইল আছে। তো এখান থেকে এই যে ফোরগ্রাউন্ড কালার, এর মধ্যে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালার করতে হবে। মানে প্যাটার্নের যে লাইনগুলো আছে সেই লাইনের কালারটা করতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তারপর এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে নিতে হবে। স্টাইল সিলেক্ট করে নেওয়ার পর ওকে, যে পেজের মধ্যে এই প্যাটার্ন স্টাইলটা চলে আসলো। এখন পেজের মধ্যে একটা পিকচার নেব। পিকচার নিতে গেলে একইভাবে আসতে হবে পেজ কালারে, তারপর এখান থেকে ফিল ইফেক্টস, এখান থেকে যে পিকচার, এই পিকচারে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে সিলেক্ট পিকচারে আসতে হবে। আসার পর এখান থেকে অফলাইন করে নেব। অফলাইন করলে পরে কম্পিউটারের যে ছবিগুলো আছে সেগুলো আসবে। তারপর এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে হবে, যে কম্পিউটারের মধ্যে পিকচার কোথায় রাখা আছে। তো এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্ট, জি, তারপর আবার ওকে, যে পেজের মধ্যে পিকচারটা চলে আসলো। এখন এর পরের কোশ্চেনটা আছে, যে এই যে পেজের মধ্যে পিকচার সিলেক্ট করলাম, তারপর প্যাটার্ন নিলাম, তো এখন এগুলো কি করব, রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য আসতে হবে ডিজাইনে, এখান থেকে পেজ কালারে আসতে হবে, এখান থেকে নো কালার। তাহলে পেজের মধ্যে, পেজের ব্যাকগ্রাউন্ডে আমি যে স্টাইলগুলো ব্যবহার করব সবগুলো কি হবে, রিমুভ হবে। আর পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একসাথে কখনো সবগুলো স্টাইল ব্যবহার করতে পারবো না, যে কোনো একটা স্টাইলই নিতে পারবো। যদি আমি প্যাটার্ন নিই তাহলে পিকচার নিতে পারবো না, আর পিকচার নিলে প্যাটার্ন, তারপর কালার ইফেক্টস এগুলো নিতে পারবো না।